সো হেই ফ্রেন্ডস, আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্টের ওপর ওয়ার্ক করব, আর এটা অনেক ইম্পর্টেন্ট আর অনেক সাবজেক্টিভ ড্রয়িং কম্পিটিশনে এসে থাকে। তো গাইজ সাবজেক্টটার নামটা একটুখানি দেখে নাও, সেটা হচ্ছে ডেলি লাইফ অফ ফোক সিঙ্গার। এখন গাইজ প্রথমত তো ফোক সিঙ্গার কি অনেকেই জানো না, আবার অনেকেই সাবজেক্টটা অন্যভাবেও পাও, সেটা বাংলায় যাকে বলে হচ্ছে বাউল বা বাউল সিঙ্গার, এরকম অনেকেই বলে। তো গাইজ এখন সাবজেক্টটা তুমি কিভাবে করবে, তো আমি তাই স্টেপ বাই স্টেপ এখানে আইডিয়া দেবো কীভাবে ফিগার ড্র করতে হবে, ফিগারে কী কী দিতে হবে, কীভাবে সাবজেক্টটা ফোটাতে হবে, এটার পেছনে সিন কীরকম হবে সেগুলো। খালি ফিগার দিলেই তো চলবে না, তোমাকে ব্যাকগ্রাউন্ডের আইডিয়া দিতে হবে, তবে গিয়ে তুমি কম্পিটিশানে একটা বেস্ট পজিশান পাবে। তো গাইজ তার জন্য ভালোভাবে দেখো, তোমরা স্টেপ বাই স্টেপ আইডিয়া পেয়ে যাবে, আর ফিগারের আউটলাইনগুলো ফলো করবে, কীভাবে ফিগার দিচ্ছি, ফিগারগুলো কীভাবে রয়েছে সেটা। অনেকে আমি দেখি যে আমার কম্পিটিশানে পার্টিসিপেট করে, তারাও বাউল ড্রয়িং করে কিন্তু বাউলের প্রপার স্ট্রাকচার দেন, এমনি হাতে হয়তো একটা সেতার নিয়ে রয়েছে জাস্ট এরকম দেখিয়ে দেয়, কিন্তু সেতারটা কীভাবে ধরে রয়েছে, কারণ তারা যে বাজাচ্ছে সেটা প্রপারলি কিন্তু বোঝাতে হবে। অনেকে এই জিনিসগুলো ভুল করে, তার জন্য কী হয় যে পজিশন পায় না বা ভালো রিমার্ক পায় না। তো গাইস এটা তাই ভালোভাবে দেখো কমপ্লিট আইডিয়া পাবে। তো ফার্স্ট অফ অল তো দেখতেই পাচ্ছ আমরা জাস্ট ফেসের ওয়ার্কটা করছি, ফেসটা ধরে ধরে করছি, তাই জন্য স্টেপ বাই স্টেপ আইডিয়া তোমরা ইজিলি পেয়ে যাবে। আমি বলবো যে এখনই যদি তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে তোমরা কিন্তু ইজিলি এর আইডিয়াটা পেয়ে যাবে যে কীভাবে ওয়ার্ক করতে হবে। আরেকটা জিনিস, কিছু কিছু জিনিস তোমাকে আইডিয়া রাখতে হবে, যেমন ধরো যারা ফোক সিঙ্গার হয় বেশিরভাগ দেবে কীর্তন করে, তো তাদের দেখবে মাথায় এরকম একটা চিহ্ন থাকে, হয়তো ওরা মানে চন্দন দিয়ে আঁকা থাকে এরকম। তো এইগুলো যদি তোমরা অ্যাডিং করো তাহলে খুব ভালো হয়, মানে একটা ওয়ার্ক আরও বেশি ইনোভেটিভ হয়। কারণ ডিপেন্ড করছে তোমাদের গ্রুপের ওপর, যদি তুমি গ্রুপ সিতে পার্টিসিপেট করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ওয়ার্কটা এইভাবে করতেই হবে, না হয়তো কিন্তু চান্স পাবেন। কারণ খুব ইজি করলে তো চলবে না, কারণ তুমি গ্রুপটা ডিপেন্ড করছে। তো এখানে গাইজ ভালোভাবে দেখো কীভাবে আমি ওয়ার্কটা দেখাচ্ছি, কীভাবে স্টেপ বাই স্টেপ ওয়ার্কটা করছি। এখানে যেমন দেখতেই পাচ্ছ মাথার ওপরে আমরা এরকম একটা সাইন করেছি, মানে এটা যা শ্রীকৃষ্ণর মতো এরকম। এবার গাইস এখানে মাথায় একটা হয়তো পাগড়ির মতো পড়ে আছে, এবার যখন কালার ভিডিও আমরা দেবো তখন তোমরা আইডিয়া আরও ভালো করে পেয়ে যাবে। কিন্তু আজকে গাইস আউটলাইনটা ভালো করে ফলো করো। কীভাবে দেখতেই পাচ্ছ এখানে আমরা ফিগারের ফেসটাকে অনেক ধরে ধরেই করেছি, অ্যাকচুয়ালি ফিগারের ফেসটা খুব ধরে ধরে করতে হয়েছে। তারপরে আমরা যখন বাকি ফিগারের আউটলাইনগুলো দেখো তখন তো তোমরা আইডিয়া পেয়েই যাবে। তো এখানে গাইস ভালোভাবে দেখতে থাকো কীভাবে করছি। গাইস এই পোর্শনটা ভালোভাবে দেখবে, নর্মালি ফিগারের হাতের পোর্শনটা, কারণ এটা গাইস খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাকে হাতে দেখাতে হবে যে সে সেতার বাজাচ্ছে, তো সে কীভাবে ধরে আছে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। কারণ অনেকে আমি দেখি এই পোর্শনগুলোই ভালো মতো বুঝতে পারে না, তার জন্য কী হয় যে ছবিটা বাজে হয়ে যায়। তো এইখানটা ভালোভাবে দেখবে, তাহলে তোমরা আরও ভালো মতো কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে যে কীভাবে হাতে ধরে আছে। তো এখানে দেখো আমি জাস্ট দেখিয়ে দিয়েছি যে কীভাবে হাতটা হবে এরকম। দেখো দুটো হাতকে আমরা এইভাবে কীভাবে রাখছি সেটা তোমরা কমপ্লিট এই পজিশানটা ভালোভাবে ফলো করো, কারণ নর্মালি ফিগারের পজিশান খুব ইম্পর্টেন্ট যে কোনো সাবজেক্টকে স্ট্যান্ড করানোর জন্য। তাই জন্য আমি বলবো যে মাস্ট ফিগারের পজিশান, ফিগারের স্ট্রাকচারটা ভালোভাবে ফলো করো, যে হাতটা কীভাবে নিয়ে রয়েছে। তো আমাকেও প্রচুরবার ট্রাই করে করে দেখতেই পাচ্ছ কোথাও কোথাও ইরেজ করছি, এরপর আবার করছি, কারণ এখানে আমারও অনেক জায়গায় ভুল হচ্ছে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু দেখে দেখে ভালো মতো আইডিয়াটা নিতে হবে যে কীভাবে তারা ধরে আছে যে ইনস্ট্রুমেন্টটা, মিউজিক ইনস্ট্রুমেন্টটা। তো এই জায়গাটা কিন্তু আইডিয়া নিতে হবে, কারণ প্রচুর জন আমি দেখি যে হাতে জাস্ট একটা এমনি ধরে আছে, আরেকটা হাত মাথার ওপর তুলে তো এইভাবে একটা বাউলের মানে ফিগারটা করে দেয়, কিন্তু এইভাবে করলে চলবে না, কারণ তোমাকে ধীরে ধীরে কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। তো এইখানে গাইজ ভালোভাবে দেখো ফিগারের আউটলাইন, ফিগারের স্ট্রাকচারটা কীরকমভাবে করছি, আর তার সাথে হাতে কিভাবে ধরে রয়েছে ওই যে মুভমেন্টটা, মেজারমেন্টটা, সেটা কিন্তু গাইজ ভালোভাবে এখানে ফলো করো।
সো ফ্রেন্ডস এখানে দেখো যে আমাদের এই ফিগারটা তো হয়ে গেছে আর এটাই আমাদের মেন ফিগার ছিল। এবার গাইজ একটু স্টোরি লাইন বলে দিই, কারণ তোমাদের গাইজ কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে। প্রচুরজন কী করে কনসেপ্টই বুঝতে পারে না, জাস্ট একটা ফিগার করে দেয় ব্যাস হয়ে গেল মানে সাবজেক্ট। তোমাকে ব্যাকগ্রাউন্ডও বুঝতে হবে। তো গাইজ যেহেতু এটা আমরা অ্যাডভান্স ওয়ার্ক করছি তাই জন্য তোমাকে বুঝতে হবে যে এই ফিগারের চারপাশে কী থাকবে। কারণ গাইজ দেখো একটা যদি তোমরা আশেপাশে যদি কখনো নর্মালি যদি কীর্তন বা এরকম যদি বাউল গান দেখে থাকো তাহলে তুমি দেখে থাকবে যে তারা যখন আসে কিন্তু তারা একটা দলের সাথে আসে, মানে তাদের চারপাশে আরও অনেক মিউজিশিয়ান থাকে, তারা হয়তো আরও ইনস্ট্রুমেন্ট নিয়ে থাকে, খোল কর্তাল, অনেকে ঢোল এরকম নিয়ে জিনিস নিয়ে থাকে। তো গাইজ এরকম তোমাকে গাইজ স্ট্রাকচারগুলো করতে হবে, নয়তো গাইজ এরকম মানে সাবজেক্টটা খুব ইজি হয়ে যাবে। তোমাকে আরও অনেক অ্যাট্রাকটিভ, আরও বেশি সাবজেক্টিভ, আরও বেশি ওয়ার্ক এখানে নিয়ে আসতে হবে। তো গাইজ তার জন্য দেখো এখানে আমরা আরও দুটো ফিগারকে এইভাবে রাখবো, তাহলে এই ফিগারগুলোকে দেখালে তাহলে একটা ভালো মতো বোঝা যাবে যে হ্যাঁ একটা মানে এরকম কাজ হচ্ছে, একটা কীর্তনের দল এসছে। তো গাইজ এইভাবে দেখো আমরা কীভাবে স্ট্রাকচার করছি। এখানে আমরা আরেকটা ফিগার দেখাচ্ছি, ফিগারের মুভমেন্ট, ফিগারের পশ্চারগুলো ভালোভাবে দেখো তাহলে তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। এখানে গাইজ আমরা জাস্ট দেখিয়েছি যে একজন ঢোল বাজাচ্ছে এরকম। তো ঢোলের যে হাতের যে স্ট্রাকচারটা হয়, হাতটা কীভাবে রয়েছে, হাতটা যে তাল দিচ্ছে, তো এই ব্যাপারটা ভালোভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করে তাহলে তোমরা কমপ্লিট ডিটেলসে পেয়ে যাবে। তো গাইজ এটা দেখো কীভাবে করছি, ভালোভাবে আইডিয়া নাও। এটা অনেকেই আমাকে বলছিল যে কম্পিটিশানে নাকি এই সাবজেক্টটা আসছে, তো তাই জন্য করতে, তো আমি ভাবলাম যে তোমাদেরকে দিয়ে দিই। এর কালার ভিডিও তো আনবই, কিন্তু তোমাদের আউটলাইন কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কারণ কালার খুব ইজি হয়, আউটলাইনটা বোঝাটা কিন্তু খুব মাস্ট। কারণ প্রচুরজন কী করে আউটলাইন বুঝতে পারে না, আউটলাইন না বুঝে মানে কাজ করে দেয় আর সিম্পল কিছু ফিগার টিগার অ্যাড করে দেয়। তাই বলবো যে তোমাদের কিন্তু আউটলাইন ভালোভাবে বুঝতে হবে। তাই জন্য গাইজ দেখো এখানে কীভাবে ফিগারগুলো করছি। এখানে গাইজ খালি যে দুটো ফিগার দেবো তা নয়, আমরা আরেকটা ফিগারও রাখবো সাইডে, তাহলে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে ব্যাপারটা। তো এখানে গাইজ দেখতেই পাচ্ছ আমরা এই সাইডে আরেকটা ফিগার করবো, মানে এই তিনটে ফিগার বলতে পারো মেন। তোমাকে এই তিনটে ফিগারকে প্রচুর মানে এফেক্ট দিয়ে কালার ফালার করতে হবে, মিক্সিং, তারপর ব্যাকগ্রাউন্ড তো ইজি হবে আর কিছুই না। তো এই সাইডে দেখিয়েছি একজন খড়তাল বাজাচ্ছে, মানে এরকম দেখবে দুটো ডিশের মতো প্লেটের মতো টাইপের হয় যেগুলো বাজায়, মেটালের হয় রেডি, তো ওইভাবে জিনিস। তো তোমরা ফিগারটা দেখলেই বুঝতে পারবে কীরকম হাতের পোস্টারগুলো রয়েছে। আর এদের মাথায় কিন্তু ওই সিম্বল, মানে ওরা যে কৃষ্ণর গান গাইছে তো তার জন্য ওরকমভাবে করবে, তাহলে আরও বেশি অ্যাট্রাকটিভ ব্যাপারটা লাগবে। তো এখানে দেখো কীভাবে গাইজ সাবজেক্টটা করছি। সো গাইজ আমাদের তিনটে ফিগার তো হয়ে গেছে। এবার কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কী হবে। এবার গাইজ আমি একটা কথা বলি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে বাউল গান বা কীর্তন গান গ্রামেই হয়ে থাকে, কিন্তু তা বলে এমনও নয়, এখন অনেক শহরেও হয়, শহরের অলিগলিতে এখন শহরে প্রচুর জায়গায় কিন্তু এরকম ফোক সিঙ্গাররা কিন্তু ঘুরে বেড়ায়, তারা কিন্তু ঘুরে বেড়ায়। তো তার জন্য আমাকে যেহেতু সাবজেক্টটা আছে ডেলি লাইফ অফ ফোক সিঙ্গার, তো তারা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা বেরোয়। তোমাদের যদি বাড়ির আশেপাশে এসে থাকে দেখবে, যদি তোমরা যদি দেখো তাহলে তোমরা জানতে পারবে যে অনেক বাড়ির আশেপাশেই কিন্তু এরকম লোকেরা যায়, হয়তো দুটো টাকা রোজ পাওয়ার জন্য হয়তো এরকম গান গায়, ফোক সিঙ্গাররা এরকম সং গেয়ে থাকে, কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনে গান গেয়ে থাকে। তো গাইস এরকমভাবে তো আমরা এখানে জাস্ট এরকমই একটা স্ট্রাকচার দেখেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা কিছু বাড়ি টাড়ি করে দিয়েছি, কারণ শহর সিটি দেখানোর জন্য। এবার গাইস এখানে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিছু ফিগার দেখিয়ে দিচ্ছি, কারণ ফিগারটা গান শুনছে, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে সাইড ফিগার মতো হয় সেরকম রাস্তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে। তো আই হোপ তোমরা এই সাবজেক্টটার কমপ্লিট আইডিয়া পেয়েছো, কারণ সাবজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল আর সাবজেক্টটা খুবই ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করানোর ছিল।
কারণ আমি এটাকে চাইলে এমনি ইজিলি করতে পারতাম যে একটা বাউল গান গাইছে, চারপাশে হয়তো লোক এরকম, কিন্তু আমি তাও একটুখানি ইনোভেটিভ কাজটা করেছি, আরও কিছু ফিগারকে ঢুকেছি, সাবজেক্টটাকে তোমাদের আইডিয়া দিয়েছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটা কম্পিটিশনের জন্য রেডি করতে পারো। আমি কালার ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এটা গাইস মাস্ট প্র্যাকটিস করো।